গতকাল রাতে মাম্মাম ভালো করে ডিনার করেনি বলে আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে মামামের জন্য আলু আর ডিম ভেজে নিয়েছি, সাথে একটু টর্টিলা র্যাপস গরম করে নিয়েছি আর ওকে এখন খাইয়ে দিচ্ছি। আজকে কিন্তু সাইকেলে নয়, স্ট্রোলারে করেই নিয়ে যাবো ওকে কিন্ডারগার্টেন। ওকে ড্রপ করে দিয়েছি আর এখন আমি ফিরছি। আর জানেন তো, এখন যেহেতু গরমকাল তাই ওদের কিন্ডারগার্টেনে ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু ওদের মানে আউটডোর প্লেয়িং হয়, গার্ডেন এরিয়াতে খেলায়। সেই জন্য মামামের জামা কাপড় এতটা নোংরা হয় যে প্রত্যেক দিন এসে আমাকে জামা কাপড় কাচতে হয়। আমি অবশ্য জামা কাপড়ে অনেকগুলো করে সেট রেখেছি, প্রত্যেকদিন কাচি না, একদিন ছাড়া ছাড়াই জামা কাপড় কাচি। না হলে বলুন না, প্রত্যেকদিন জামা কাপড় কাচা কি সম্ভব? আর জানেন তো, জার্মানিতে বাচ্চাদেরকে ভীষণ অন্যভাবে মানুষ করা হয়, কখনোই বকাঝকা করা হয় না, ওরা যা চায় তাই করে। কখনো যদি জল ঘাটতে চায় ওদেরকে জল ঘাটতেই দেয়। বকাঝকার এখানে কোনো বালাই নেই, বকাঝকা করলেই বরং বিপদ। তখন বাবা মাকে গভর্নমেন্ট থেকে নোটিশ পাঠায়, তারপর যদি অনেক বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু বাচ্চাকেই নিয়ে চলে যায় বাবা মায়ের কাছ থেকে। বুঝতেই পারছেন যে কতটা রেস্ট্রিকশন এখানে সবকিছু নিয়ে, তাই বাচ্চারাও পেয়ে বসে আর সেই কারণেই কিন্তু এতটা দুষ্টুমি ওরা করে। আমি তো ইনফ্যাক্ট অনেকগুলো সেট করে জামা কাপড়ও রেখে আসি যাতে করে একটা ভিজলে আর একটা যাতে ওরা পরিয়ে দিতে পারে। ওরা অবশ্য তাই করে, জামা কাপড় অনেকক্ষণ ভেজা থাকলে ওরা কিন্তু চেঞ্জ করে দেয়। যাই হোক, এখন আমি বাড়ি ফিরছিলাম আর এখন দেখলাম এই একটা প্লাম, এটা এখন কাঁচা অবস্থায় রয়েছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এটা পেকে যাবে। আর প্লামগুলো কত সুন্দর দেখুন, ঝুলছে গাছে। দুর্দান্ত কালার না?